হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজ কিন্তু আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে দেখাতে চলেছি যে তাহলে সম্ভব একটি প্রফেশনাল লুকিং লাইক একটি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানানো। চলুন তাহলে আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেটি কাজ করব। মোবাইলের সাহায্যে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালি ব্যানার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পিক্সেল ল্যাবে পিএলপি দারুণ একটি ফাইল শেয়ার করব। এর ফাইলটির মাধ্যমে মাত্র 3 মিনিটে আপনারা কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আপনাদের চ্যানেলের নাম এবং আপনারা কখন আপলোড করবেন, কখন কি বিষয় ভিডিও আপলোড করবেন, এইরকম নতুন কাস্টমাইজ করে আপনারা সেটি বানিয়ে নিতে পারেন। আমরা শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এলাম। সো এটি কোনো ভয় পাওয়ার দরকার নেই, এটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি, কারণ এটি আমি নিজেই বানিয়েছি। আমি কারণটি হলো যারা নতুন ইউটিউবাররা তারা অনেকেই ইউটিউব চ্যানেলে ব্যানারটা বানাতে পারে না। সো ইউটিউব চ্যানেলে ব্যানার না বাড়ার জন্য আমি তাদের জন্য এইটি ইউটিউব চ্যানেলের ব্যানার পিক্সেল ল্যাবে পিপিএল ফাইলে কনভার্ট করে নিয়েছি। সো আজকের আমি তাদের জন্য দিলাম এবং চ্যানেল আর্ট বানিয়েও দিলাম এবং পিক্সেল ল্যাবে পিএলপি ফাইল দিয়ে দিলাম। সো বন্ধুরা, এই পিক্সেল ল্যাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবে কোথা থেকে এবং সেটি কনভার্ট করবেন কোথা থেকে এবং ইউটিউব চ্যানেলের জন্য সেটা ব্যানারটি সেট করবেন কিভাবে, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো। সো ভিডিওটি স্কিপ করবেন না। তাহলে চলো এবার ভিডিওটি শুরু করা যাক। আমরা মোবাইল ফোনের স্ক্রিনে এবার আমরা দেখা যাক কিভাবে এটি পিএলপি ফাইলে এটি কাস্টমাইজ করব। সো এর জন্য কি করবেন, আপনাদের পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি উপরে 3 আইকনটি ক্লিক করবেন, তারপরে ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজে পর এখানে ক্লিক করবেন, তারপরে ইউটিউব ব্যানার বলে অপশানটি আছে এখানে ক্লিক করবেন, ওকে মারবেন। তারপর কি করবেন, এইখানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সো বন্ধুরা 3 আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটি অপশান চলে আসবে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, আমি অলরেডি পিএলপি ফাইলটি আপনাদের জন্য দিয়ে রাখছি, অবশ্যই আপনারা সেটি ডাউনলোড করে নেবেন। সে ডাউনলোড করবে কোথা থেকে এই ভিডিও শেষে বলে দেবো। সো কি এবার চ্যানেলে কীভাবে সেট করবেন সমস্ত কিছু বলে দেবো। সো এখানে ক্লিক করবেন, এখানে ওপেন অ্যাড দিয়ে ক্লিক করার পর ব্যাক করবেন। ব্যাক করার সাথে সাথে সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার এখানে ক্লিক করবেন 4 নম্বর অপশানে, এখানে কালার অপশানটি আছে, এখানে কালারে ক্লিক করলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। সো দেখতেই পাবেন এই যে কালার চেঞ্জ করবে, আপনারা আপনাদের মতন করতে পারেন। এখানে ইনফরমেশান আমার চ্যানেলটি, তাই আমি ইনফরমেশানই রাখছি। আপনাদের যদি অফিসিয়াল চ্যানেল রাখতে চান অফিসিয়াল চ্যানেল রাখতে পারেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলের নাম সেখানে নামটি রেখে পারেন। সো আমার যেহেতু এসপি সন্তু টেক, আমি আর কিছু কাস্টমাইজ করছি না এবং আমি ভিডিও আপলোড দেবো কখন সেটাও দিয়ে দেওয়া আছে। সো দেখতেই পাচ্ছেন আমি ভিডিও আপলোড দেবো সোমবার, বুধবার, শনিবার, কোথা থেকে কটা আমি লিখে দিলাম। এটি কারণটিকেই যে আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার চ্যানেলটাকে ভিজিট করে সে বুঝতে পারবে আপনি কখন কটার সময় ভিডিও আপলোড করেন এবং কী বারে আপনি ভিডিও আপলোড করছেন। এটি আপনারা চাইলে এটি দিতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই এই নিচেরটা অবশ্যই দিবেন, কারণ হচ্ছে এটি হচ্ছে মূল টপিক, অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করছেন। সো এইসব করার পর কি করবেন, আপনারা এই যে সেভ পেজে সেখানে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করবেন, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো এটি আমাদের সেভ হয়ে গেছে। এবার এটি হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলের জন্য যে সেটটা কীভাবে করব। সো এর জন্য কী করবেন, গুগলে যাবেন, গুগলে যে সার্চ করবেন স্টুডিও youtube.com-এ যে সার্চ করবেন, তারপর প্রথমে ইউটিউব চ্যানেল বলে অপশানটি চলে আসবে, এখানে ক্লিক করে এবং এটাকে 3 আইকনে ক্লিক করে এটি হচ্ছে ডেস্কটপ মোডে এটি করে নেবেন। সো আমি ডেস্কটপ মোডের সাইজে করে নিলাম। করার পর কী করব, এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি আপনারা
সেট করবেন। সো বন্ধুরা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করার সাথে সাথে সো বন্ধুরা আপনাদেরকে শো হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ব্যানারে ক্লিক করার সাথে সাথে এখানে দ্বিতীয় নম্বর দিয়ে দেওয়া আছে ব্যানার ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সো বন্ধুরা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবে যে আপনারা যে পিক্সেল ল্যাবে যে সেভ করেছেন সেই ইমেজটা। সো দেখতে পাচ্ছেন এটি আমাদের সেভ হয়ে গেছে। সো বন্ধুরা কত সুন্দর এবং প্রফেশনাল লুক লাগছে। যদি এটা কম্পিউটারে করতে চান বা ল্যাপটপে এইখানে এইরকম দেখাবে, যদি ডেস্কটপের সাইডে করতে চান সো বন্ধুরা এরকমই দেখাবে। সো আমার অলরেডি আছে তাই আমি আর কিছু করতে চাচ্ছি না, এটি কেটে দিলাম। সো এবার এটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশানে আমি যে গুগল ড্রাইভে যে পিএলপি ফাইলটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই কাজটি করে নেবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। সো তাহলে চলো তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাহলে ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকো,